জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আজকের টপিকটি কী নিয়ে? রাশি অনুযায়ী শনির প্রতিকার করবেন কীভাবে? প্রিয় দর্শক বন্ধুগণ, 29শে জুন থেকে শুরু হচ্ছে শনির রোজ। আগের দিনের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে 29শে জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত 5 মাস শনির রোজ চলবে 5 রাশির উপরে। কোন কোন 5 রাশি সেটা প্রিভিয়াস ভিডিওতে জানিয়েছি এবং সেখানে আপনাদেরকে বলেছিলাম আপনারা কি জানতে চান যে রাশি অনুযায়ী কীভাবে তুষ্ট করবেন বড় বাবাকে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, অনেকেই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করেছেন যে দাদা কীভাবে তুষ্ট করব শনি মহারাজকে রাশি অনুযায়ী। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই জানাবো যে রাশি অনুযায়ী কীভাবে তুষ্ট করবেন শনিদেবকে। প্রিয় দর্শক বন্ধুগণ, আগামী 29শে জুন কুম্ভ রাশিতে বিপরীত গতিতে যাবে শনিদেব। এই রাশিতে শনির পিছিয়ে থাকার কারণে একাধিক রাশির জীবনে আসবে ঝড়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনিদেব। শনি এই রাশিতে বক্রী হতে চলেছে। আগামী 29শে জুন কুম্ভ রাশিতে বিপরীত গতিতে যাবে শনি। এই রাশিতে শনির পিছিয়ে থাকার কারণে একাধিক রাশির জীবনে ঝড় আসবে। কোন কোন সেই রাশিগুলি সেটা জানতে অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওকে দেখুন, সেখানে সব কিছু ডিটেলসে জানতে পারবেন। নভেম্বর পর্যন্ত এই দশায় থাকবে শনিদেব। শনি হলো কর্মের দাতা, কর্ম অনুযায়ী ফলদান করেন। শনি পক্ষ থাকলে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করা যায়। শনি সদয় হলে সাফল্য ধরা দেয় হাতের মুঠোয়। কিন্তু মনে রাখবেন, শনির রোষে যদি পড়েন তাহলে কিন্তু জীবন ছারকার হয়ে যায়। শনির রোষ থেকে বাঁচতে কোন রাশির জাতক জাতিকারা কী করবেন আসুন জেনে নিন। প্রথমে হচ্ছে মেষ রাশি। শনি গ্রহের বিপরীতমুখী হওয়ার সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিকারা সাবধান হন। শনিদেবকে সন্তুষ্ট করতে তিলের তেল দিয়ে অভিষেক করুন। এরপর হচ্ছে বৃষ রাশি। এই রাশির জাতক জাতিকারা সর্ষের তেল দিয়ে শনিদেবকে অভিষেক করুন। এরপর হচ্ছে মিথুন রাশি। শনি গ্রহের বিপরীতমুখী হওয়ার সঙ্গে সঙ্গেই মিথুন রাশির জাতক জাতিকারা সাবধান হন। শনিদেবকে সন্তুষ্ট করতে তিলের তেল দিয়ে অভিষেক করুন। এরপর হলো কর্কট রাশি। এই রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা পেতে কাউকে দান করুন। এরপর হলো সিংহ রাশি। এই রাশির জাতক জাতিকারা শনিদেবকে সন্তুষ্ট করতে সর্ষের তেল বা তিলের তেল নিবেদন করলেও উপকৃত হবেন। এরপর হলো কন্যা রাশি। এই রাশির জাতক জাতিকারা শনিদেবকে সর্ষের তেল দান করুন। এরপর হলো তুলা রাশি। শনিদেবকে সর্ষের তেল কিন্তু ভুলেও দান করবেন না। এরপর হলো বৃশ্চিক রাশি। এই রাশির জাতক জাতিকারা শনিদেবকে তিলের তেল নিবেদন করলে উপকৃত হবেন। এরপর হলো ধনু রাশি। এই রাশির জাতক জাতিকারা শনিকে শান্ত রাখতে বাদামের তেল দান করতে পারেন। এরপর হলো মকর রাশি। তিলের তেল দিয়ে শনিদেবকে তুষ্ট করুন। এরপর হলো কুম্ভ রাশি। মন্দিরে সর্ষের তেল দান করুন। আর শেষ হচ্ছে মীন রাশি। শনিদেবকে বাদাম তেল দিয়ে অভিষেক করুন। আর প্রিয় দর্শক বন্ধুগণ, লাস্টে আপনাদেরকে জানিয়ে দিই শনিদেবকে তুষ্ট রাখতে আর কি কি করবেন। 1 নাম্বার বা প্রথম পয়েন্ট হলো কারোর সঙ্গে কিন্তু প্রতারণা করবেন না। ধার যদি নেন সেই টাকা কিন্তু সময় মতো মিটিয়ে দিন। কারোর বকেয়া টাকা থাকলে সেটা কিন্তু ফেলে রাখবেন না। মনে রাখবেন, মিথ্যে কথা কিছুতেই বলবেন না। কারোর কিছু চুরি করবেন না। পরিশ্রম করুন, ফল পাবেন। কাজে ফাঁকি দেবেন না, কাউকে ঠকাবেন না। তো প্রিয় দর্শক বন্ধুগণ, অনেকে আপনারা বলবেন যে এগুলো কি সবগুলো দাদা মানা সম্ভব? তো যতটা পারবেন ততটাই মানুন। যতটা আপনি চেষ্টা করতে পারবেন বা যতটা আপনার পক্ষে করা সম্ভব ততটাই করুন শনিদেবকে তুষ্ট রাখতে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম যে রাশি অনুযায়ী শনির প্রতিকার কীভাবে করবেন এবং আগের দিনের ভিডিওর থেকে আজকে জানিয়ে দিলাম যে 29শে জুন যে শনির রোজ শুরু হচ্ছে 5 রাশির উপর পড়বে, সেই রাশি অনুযায়ী কীভাবে তুষ্ট করবেন বড় বাবাকে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই রাশিগুলির মধ্যে আপনার রাশি কি
আপনি যে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং যারা এখনও জানে না নিজের রাশি অনুযায়ী কীভাবে শনির প্রতিকার করবেন, শনির রোষে অতিষ্ঠ হয়ে গেছেন এবং জানেন না কীভাবে শনিদেবকে তুষ্ট করবেন, যাতে তারাও জানতে পারে, তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে তারা এই প্রতিকারগুলি করে শনিদেবের জীবনে খুবই ভালো থাকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন, অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান আপনারা মিস না যায়। তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন যাতে আপনি ফেসবুকেও আপডেট থাকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এইরকমই আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।